হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি চলে আসলাম অনেকদিন পরে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো আসলে আমাকে এক ভাই কোন বছরের মধ্যে জানিয়েছেন ভাই আমিও নতুন খামার শুরু করছিলাম। তো নতুন খামার শুরু করছে, ডিমের রেট কম। আসলে যে টাকাগুলো খরচ করছে উনি আসলে এই টাকাগুলো তুলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে সেটার জন্য। তো আসলে আমি যদি এই কথাগুলো বলি অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, সেটা আসলে আপনারা সবাই জানেন। কারণ আমিও প্রথমে যখন শুরু করছিলাম অনেক ডিমের রেট কম ছিল, আমি অনেক লোকসানের মধ্যে পড়ে গেছিলাম আর কি। কারণ ব্যবসার নিয়মটা হচ্ছে সেরকম, কারণ ব্যবসা করতে গেলে আপনার লাভ লোকসান এটা থাকবেই। কারণ অনেক সময় দেখা যাবে আপনার ডিমের রেট কম, অনেক সময় দেখা যাবে আপনার ডিমের রেট বেশি, সেরকম। তো এটার মধ্যে অধৈর্য হওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি নতুন কামার শুরু করছেন সেটা কিন্তু আমি মানতেছি। তো আপনি এত অধৈর্য হইয়েন না, কারণ অধৈর্য হলে আপনি কোনোদিনও ব্যবসা করে মজা পাবেন না। কারণ ব্যবসার মধ্যে এরকম যদি না থাকে তাহলে এটা মনে করেন হালাল ব্যবসা হবে না, এটা মনে করেন আপনার হারাম ব্যবসা হয়ে যাবে সেরকম। সেটার জন্য কারণ ব্যবসার মধ্যে আপনার লাভ লোকসান আছে বলে যে সেটাকে ব্যবসা নাম ধরা হয়েছে। কারণ আপনার যে ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই, শুধু লাভই থাকে, তাহলে এটা কোনো ব্যবসা না। এটার মধ্যে মোটামুটি আপনার এই হারাম ব্যবসা বললে যথেষ্ট। কারণ হারাম ব্যবসার মধ্যে লোকসানটা কম থাকে সেটা। তো আমরা যেমন ধরেন আমি যখন লেয়ার মুরগির কামড় করছিলাম আমারও অনেক টাকা লস হয়েছিল। তো আমিও হাল ছাড়ি না, এখনো পর্যন্ত আমার অনেক টাকা লোকসানের মধ্যে আছে, আবার অনেক সময় অনেক টাকা ঋণও আছে, কিন্তু আমি এখনো হাল ছাড়তেছি না। কারণ আপনি ছোটবেলায় যখন হাঁটা শুরু করেন তখন অনেক ভাই কিছুক্ষণ হেঁটে আবার পরে যান, আবার উঠে দাঁড়ান, আবার এরকম আবার কিছুক্ষণ হাঁটার সময় আবার পরে যান। এভাবে করে মানুষ একবার পর একবার উঠে দাঁড়ায়, একবার পর একবার উঠে দাঁড়ায়। এভাবে ঠিক আপনি ব্যবসার মধ্যে একবার পড়বেন, একবার আবার উঠে যাবেন, আবার পড়বেন, আবার উঠে যাবেন, এইভাবে করে ব্যবসাটার নিয়ম। কারণ যখন ব্যবসার সব কিছু সেটিং হয়ে যাবে তখন আপনার লোকসানও হবে না। আপনার যখন ডিমের রেট কম থাকবে তখন আপনি যখন নিয়মের মধ্যে থাকবেন তাহলে আপনার লোকসান এক টাকাও হবে না। তো আসলে আমরা এরকম লোকসান দিয়ে আজকে অনেক কিছু শিখে গেছি সেটার জন্য। কারণ যে কোনো ব্যবসার মধ্যে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনার লোকসান এটা থাকতে হবে। কারণ লোকসান দিয়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার ব্যবসার মধ্যে কোনো কিছু ঘাটতি আছে কিনা, আপনার কোনো কি সমস্যা আছে কিনা, সেটা আপনি অনেক কিছু শিখতে পারবেন। যেমন আমার এখন বর্তমানে লেয়ার মুরগির খামারের মধ্যে আমার প্রতিদিন এখন লস আসতেছে, লোকসান আসতেছে। কিন্তু লোকসান বলতে বরাবর আসতেছে আর কি, এরকম লোকসান হচ্ছে না তবেও। তো ডিমের রেট এখন সামনে যেহেতু একটু বাড়ার দিক আছে, কারণ এখন সামনে যদি না বাড়ে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। কারণ আমি ফেসবুকের মধ্যে দেখতেছি অনেক জায়গার মধ্যে লেয়ার মুরগি বিক্রি করে ফেলতেছে। কারণ মানুষের যারা 5,000 10,000 লেয়ার মুরগি পালন করতেছে তারা মানুষের বেতন উঠতেছে না, কারণ মুরগির খাবারের পয়সা পর্যন্ত উঠতেছে না, এখানে মানুষের বেতন করতে উঠবে। তো মানুষের বেতন এগুলো অনেক লোকসান হয়ে যাচ্ছে, তার জন্য মুরগিগুলো বিক্রি করে ফেলতেছে। অনেকে আবার মুরগি বিক্রি করে নতুন বাচ্চা তুলতেছে, কারণ ডিমের যেহেতু এখন এই সময় কম, তাহলে মুরগি বিক্রি করে আবার নতুন বাচ্চা তুললে আবার ডিম পাড়ার সময় হয়ে গেলে মোটামুটি তখন একটু লাভ করতে পারবে সেটার জন্য। তো আপনিও ইনশাল্লাহ চেষ্টা করুন, ধৈর্য ধরুন একটু করে, যেহেতু 2-1 মাস একটু শীতকাল এখন এই ডিমের রেট একটু কম থাকতেছে, ইনশাল্লাহ সামনে ডিমের রেট বাড়বে। তো আমি আসলে বিদেশ থেকে সবকিছু আমি দেখি, ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সবসময় দেখি এগুলো নিয়ে। আমি আসলে এরকম ভিডিও না দেওয়ার কারণটা হচ্ছে আমার এখন কাজের মধ্যে একটু অনেক সমস্যা হয়ে যায়, বিরক্ত লাগে কাজের মধ্যে থেকে, কাজের থেকে এসে একটু শুয়ে থাকি। তারপর আপনার আসলে বিদেশের মধ্যে অনেক রকমের কাজ থাকে, তার জন্য সমস্যা হয়ে যায়, টেনশন থাকে। তো যাই হোক, সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।